মনসুন ক্যাম্পে গিয়ে ঝাঁপি আর তিন্নিকে মারতে গিয়ে উৎসবের কাছে হাতে নাতে ধরা পড়লো তন্না। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পারবে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে তিন্নি আর উৎসব কথা বলছে। এদিকে তিন্নি তো মন খারাপ করে বসে আছে উৎসব চলে যাবে দেখে। উৎসবকে বলছে, বন্ধু তুমি এখনই চলে যাবে? এরপর উৎসব বলছে, হ্যাঁ হ্যাঁ বন্ধু, আমাকে চলে যেতে হবে। এদিকে দামোদর বলছে, বাবা তুমি মুখে কিছু দিয়ে যাও, এভাবে খালি মুখে আমাদের বাড়ি থেকে বেরিও না। তুমি আজকে সারাটা দিন আমার মেয়ের সাথে যেভাবে খাটাখাটুনি করলে, আর এখন মুখে কিছু না দিয়েই চলে যাবে? তুমি একটু কিছু খেয়ে যাও। এরপর উৎসব বলছে, না না কাকাবাবু, আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। আসলে আমার মম আমাকে ফোন করছে। এই কথা শুনেই দেখা যাবে অজান্তার মন খারাপ হয়ে যায়। অজান্তা বলছে, বাবা তুমি একটু কিছু মুখে দিয়ে যাও। এরপর উৎসব বলছে, না আন্টি, আজকে আর সম্ভব না, আজকে চলে যেতে হবে। এদিকে ঝাঁপি উৎসবকে বলছে, উৎসব বাবু আসলে আপনাকে আমি কি বলে ধন্যবাদ জানাবো সেটাই বুঝতে পারছি না, আপনি আমাদের জন্য যা করলেন। এরপর উৎসব বলছে, না না, এ কি বলছেন? আপনারা বিপদে পড়েছেন, আর আপনারা এভাবে বিপদে পড়লে আর আমি যদি আপনাদের ছেড়ে চলে যেতাম তাহলে নিজে ক্ষমা করতে পারতাম না। বরং আমার কাছে খুব ভালো লাগছে যে অন্যায়কারীদের আমি ধরতে পেরেছি, তাও আপনাদের সাথে গিয়ে। এতে আমার খুবই আনন্দ লাগছে। তবে আপনারা কোনো চিন্তা করবেন না, আপনাদের কেউ ক্ষতি করতে পারবে না, আমি আছি আপনাদের পাশে। এই কথা শুনে ভীষণ অবাক হয়ে যায় দামোদর আর অজান্তা। এদিকে ঝাঁপি আরো বেশি অবাক হয়ে যায়, মনে মনে বলছে, তাও কি বলবে যে তুমি আমার দীপ নও? মা ঝাড়ালক্ষ্মী, এবার তো আমি সত্যি সত্যি ভাবতে শুরু করে দিয়েছি। ওর প্রত্যেকটা কথা, ওর প্রত্যেকটা কাজে কর্মে তো এটাই প্রমাণ হয়ে যাচ্ছে যে ওই দীপ। মা ঝাড়ালক্ষ্মী, তুমি আমাকে কোন দুটানার মধ্যে ফেলেছো? আমি তো এখন কিছুই বুঝতে পারছি না, আমি কি করে প্রমাণ করব যে ওই আমার দীপ? এরপর দেখা যাবে উৎসব তিন্নিকে বাই বলে বিদায় জানিয়ে সবাই সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যাবে উৎসবের মা ভীষণ চিন্তা করছে, এখনো কেন উৎসব বাড়ি ফিরছে না। ওইদিকে তন্না আগেই বাড়ি ফিরে গেছে উৎসবের মাকে বলছে, আন্টি তুমি দেখো, আমি বললাম ওই মেয়েটার কাছেই গেছে, ঝাঁপি বলে মেয়েটা, ওদের বাড়িতে গেছে, তিন্নির কাছে। এই কথা শুনে উৎসবের মা বলছে, না না, এটা হতে পারে না তন্না, ও ওদের বাড়িতে কেন যাবে? এরপর তন্না বলছে, তুমি বুঝতে পারছো না আন্টি, ও এখানে চলে এসেছে শুধুমাত্র তিন্নির সাথে মনসুন ক্যাম্পে যাবে বলে। এই কথা শুনেই দেখা যাবে উৎসবের মা বলছে, না আমার ছেলেকে আমি কোথাও যেতে দেব না, কোথাও না। তন্না বলছে, তুমি আটকাতে চাইলেই কি তোমার ছেলে এখানে থেকে যাবে নাকি? ঠিক তখনই আহির সেখানে আসে। আহির এসে বলছে, কি নিয়ে কথা হচ্ছে? এরপর তন্না মনে মনে ভীষণ বিরক্ত হয়, মনে মনে বলছে, আবার ওই ছেলেটা চলে এলো, সব কথার মাঝখানে এই ছেলেটাকে থাকতেই হবে। এরপর তন্না বলছে, সে কথা তোমাকে জানতে হবে না, কি কথা হচ্ছিল আমাদের। এরপর কেয়ারা বলছে, কেন কেন তন্নাদি, আহিরদাকে কেন জানতে হবে না? সবটা তো জানতে হবে, কারণ আহিরদাও তোমার মতো আমার দাদাভাইয়ের বেস্ট ফ্রেন্ড, তাই আহিরদাও সব কিছু জানার অধিকার রাখে। এরপর আহির বলছে, আন্টি কি হয়েছে বলুন তো আমাকে। এরপর উৎসবের মা যখনই বলতে যাবে তখনই বাড়িতে উৎসব চলে আসে। উৎসব এসে বলছে, কিছু কথা হচ্ছিল কি আমাকে নিয়ে কোনো কথা? এরপর কেয়ারা বলছে, দাদা ভাই তুই এসেছিস, কোথায় গিয়েছিলি? এরপর উৎসব বলছে, আসলে একটা দরকারি কাজ ছিল, তাই আমি বাড়িতে না ফিরে ওখানে কাজটা সেরে এসেছি। এরপর তন্না বলছে, সেই কাজটা কি ঝাঁপি সরকারদের বাড়িতে? এই কথা শুনে চমকে যায় উৎসব। এরপর বলছে, তুমি কি করে জানলে যে আমি ঝাঁপি সরকারদের বাড়িতে গিয়েছিলাম? এ কথা শুনেই চমকে যায় তন্না, মনে মনে বলছে, কি এখন আমি কি বলবো? এরপর উৎসবের মা বলছে, সেসব কথা বাদ দাও, তুমি কোথায় ছিলে সেই কথা বলো। এরপর উৎসব বলছে, আসলে তিন্নির জন্য মনটা ভীষণ খারাপ করছিল, সেই কারণেই আমি চলে এসেছি। আর কাল কিন্তু আমাকে তিন্নির সাথে বেরোতে হবে, ওর মনসুন ক্যাম্পে যেতে হবে আমাকেও। উৎসবের মা বলছে, তুমি কি আমার একটা কথাও শুনবে না? এরপর উৎসব বলছে, কেন মম, আমি তো তোমার সব কথাই শুনি, তুমি এভাবে কেন বলছো? এরপর দেখা যাবে উৎসবের মা বলছে, আমি তোমাকে ওখানে পাঠিয়েছি তোমাকে ঝাঁপিকে কিছু বলার জন্য, কিন্তু তুমি না বলে তুমি কি করেছো আমি সেটাই বুঝতে পারছি না। এরপর উৎসব বলছে, আচ্ছা মা, আমি তো সেই কথা না হয় পরে বলবো, কিন্তু তন্না কি করে জানলো যে আমি ঝাঁপি সরকারদের বাড়িতে আছি? তন্না তো জানতো না যে আমি ঝাঁপি সরকারদের বাড়িতে যাচ্ছি, তাহলে ওকে কে বলেছে? এরপর কেয়ারা বলছে, আসলে দাদা ভাই তন্নাদি তো জানতোই না, কিন্তু তন্নাদি এসেই তো তোর কথা আমাদের বললো। এদিকে উৎসবের মা কিছুতেই
তিন্নির সাথে উৎসবকে যেতে দেবে না। এরপর উৎসব খুব কষ্ট করে রাজি করায়, বলছে না, ঝাঁপি সরকার যা করেছে তা অন্যায় করেছে, কিন্তু আমি তিন্নিকে এর জন্য শাস্তি দিতে চাই না, আমি তিন্নিকে শাস্তি দিতে পারবো না। তোমরা তো জানোই মেয়েটার জন্য আমার কতটা মায়া পড়ে গেছে মেয়েটার উপর, তাই আমি এখন চাইলেও সেই মায়া কাটাতে পারবো না। তোমরা আমাকে আর এগুলো নিয়ে কথা বলবে না, বারণ করবে না। এরপর আহির বলছে, হ্যাঁ আন্টি, আমারও মনে হয় তোমরা আর এভাবে উৎসবকে বাধা দিও না। এরপর দেখা যাবে ওইদিকে ঝাঁপি তিন্নিকে বলছে, তাড়াতাড়ি শুয়ে পড়ো, কাল সকাল সকাল উঠতে হবে। এরপর তিন্নি খেয়ে দিয়ে খুব আনন্দ করে ঘুমিয়ে পড়ে তিন্নি। পরের দিন সকাল সকাল রেডি হয়ে যায় তিন্নি। এরপর ঝাঁপিও তৈরি হয়ে যায়। এরপর দেখা যাবে তিন্নি এসে বলছে, মাম্মাম তুমি বন্ধুকে একটা ফোন করো না, জিজ্ঞেস করো না বন্ধু কোথায় আছে। দেখা যাবে ঝাঁপি বলছে, কেন তোমার বন্ধুকে ফোন করতে হবে কেন? তোমার বন্ধুর যদি কোনো কাজ থাকে তোমার বন্ধু তো নাও যেতে পারে। তিন্নি বলছে, না না, আমার বন্ধু আমাকে কথা দিয়েছে। ঠিক তখনই বাড়ির কলিং বেলটা বেজে ওঠে। এরপর তিন্নি বলছে, ওই তো আমার বন্ধু চলে এসেছে মনে হয়। এরপর দৌড়ে চলে যায় দরজার কাছে তিন্নি। সেখানে আগে থেকেই বিথি ছিল রান্নাঘরে। এরপর দরজাটা খুলে দেয় বিথি। দরজাটা খুলতেই দেখতে পায় উৎসব সেখানে আসে। এরপর বলে ফেলেছিল দীপদা। তখনই উৎসব বলছে সরি। এরপর বিথি বলছে, না উৎসব বাবু আসুন, ভিতরে আসুন। এরপর উৎসব বলছে, এই তো তিন্নি, তোমরা তৈরি হয়ে গেছো? তিনি বলছে, হ্যাঁ বন্ধু, আমরা রেডি হয়ে গেছি, তোমার জন্য অপেক্ষা করছিলাম, তুমি একটু বসো, আমি মামামকে এক্ষুনি ডেকে আনছি। এরপর উৎসব বসে পড়ে সেখানে সোফায়। এরপর তিন্নি দৌড়ে চলে যায় ঝাঁপির কাছে, বলছে, মাম্মাম তাড়াতাড়ি চলে এসো, বন্ধু চলে এসেছে। এরপর সকলে মিলেই বেরিয়ে পড়ে। এদিকে অজান্তা আমার ঝাড়ালক্ষ্মীকে ডেকে বলছে, আমার ছেলে আর মেয়েটা গেছে, তুমি ওদেরকে রক্ষা করো, ওদের যেন কোনো বিপদ আপদ না হয়, এই কথাই বলছে অজান্তা। ওইদিকে দেখা যাবে তূর্ণা সবকিছু রেডি করে রেখেছে। মনসুন ক্যাম্পে গেলে সেখানে তিন্নি আর ঝাঁপির উপর অ্যাটাক হবে, সবকিছু আগে থেকে প্ল্যান করে রেখেছে মিলি আর তূর্ণা। ঝাঁপি সহ উৎসব আর তিন্নি একই গাড়িতে ওঠে। এদিকে উৎসব গাড়ি ড্রাইভ করে সোজা স্কুলে চলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় সব স্টুডেন্ট আর টিচার আর স্টুডেন্টের গার্ডিয়ানরা সকলেই চলে এসেছে। কিছুক্ষণের মধ্যেই সবাই রওনা দেবে। এদিকে বাস রেডি করে রেখেছে স্কুল থেকে, কিন্তু এইদিকে উৎসবের নিজস্ব গাড়ি আছে দেখে নিজেদের গাড়িতে করেই যাবে উৎসব, তিন্নি আর ঝাঁপি। এতদিন তিন্নির যে বন্ধুগুলো ক্লাসমেটগুলো তিন্নিকে কথা শোনাতো তিন্নির বাবা নেই দেখে, আজকে তিন্নির বাবাকে দেখে সবাই ভীষণ খুশি। সবাই পরিচিত হচ্ছে তিন্নির বাবাকে দেখে, একে অপরকে বলছে, বাহ, তিন্নির বাবাকে তো একদম হিরোর মতো দেখতে। আর আমরা এতদিন কিনা ভাবতাম যে তিন্নির বাবাই নেই। তিনি সবাইকে গিয়ে বলছে, দেখলি তোরা তো এতদিন বলতিস যে আমার বাবা নেই, আর আজকে দেখলি তো আমার বাবা কত সুন্দর, একেবারে হিরোদের মতো। এই কথা শুনে সবার মুখটা ছোট হয়ে যায়। এদিকে তিন্নি তো ভীষণ খুশি, দৌড়ে গিয়ে উৎসবের হাত ধরে নেয় তিন্নি। এদিকে উৎসব বলছে, কি হয়েছে? এরপর তিন্নি বলছে, না না কিছু হয়নি, চলো বন্ধু আমাদের যেতে হবে। এরপর সকলে মিলেই রওনা দেয়। ওইদিকে দেখা যাবে খুব সুন্দর একটা জায়গায় চলে যায় সবাই, সেখানে পিকনিকের মতো হবে। সেখানে গিয়ে তো তিন্নি ভীষণ খুশি, সব বাচ্চারা খেলাধুলো করছে। এদিকে উৎসবের হাত ধরে আছে তিন্নি। উৎসব বলছে, যাও ওদের সাথে খেলা করো, তোমার বন্ধুরা তোমাকে ডাকছে তো। তিন্নি বলছে, না আজকে শুধু আমি আমার বন্ধুর সাথেই থাকবো, তুমি ছাড়া আমার আর কোনো বন্ধু নেই। এরপর তিন্নির ক্লাসমেটরা বলছে, চল না আমরা সকলে মিলে খেলি। তিনি বলছে, না আমি যাব না। এদিকে ঝাঁপি বলছে, যাও যাও মামাম, খেলে এসো, আর সাবধানে খেলবে কিন্তু। এই কথা বলতেই তিন্নি বলছে, ঠিক আছে মাম্মাম, আমি যাচ্ছি। এরপর উৎসব আর ঝাঁপি একসাথে দাঁড়িয়ে থাকে। এদিকে সব বাচ্চারাই খেলা করছে। দেখা যাবে উৎসব বলছে, দেখলেন তো তিন্নি আজকে কত খুশি, আজকে এখানে এসেছি বলে ও ভীষণ খুশি। ঝাঁপি বলছে, দিন দিন ওর অভ্যেসটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, যখন আপনি থাকবেন না তখন ও কি করে থাকবে। কথা শুনে উৎসব বলছে, আমি থাকবো না কেন, আমি সারা জীবন থাকবো ওর পাশে। কথা শুনেই ঝাঁপি বলছে, সারা জীবন থাকবেন? তখনই সেখানে স্কুলের টিচার এসে বলছে, আপনারা এখন এখানে দাঁড়িয়ে আছেন, চলুন খাবারের ব্যবস্থা করা হয়েছে, আমরা একটু ওই দিকটায় যাই, বাচ্চারা তো এখানে খেলছে। এদিকে ঝাঁপি বলছে, না বাচ্চাদের এখানে একা রেখে যাওয়া ঠিক হবে না। এরপর সেই টিচার বলছে, আপনি কোনো চিন্তা করবেন না, এখানে সবাই আছে। এরপর ঝাঁপি বলছে, না আমি আমার বাচ্চাকে ছেড়ে কোথাও যাব না, আপনারা জান আমি একটু পরে ওকে নিয়ে আসছি। এরপর সেই টিচার চলে যায়। এদিকে ফোন বেজে ওঠে উৎসবের। ঝাঁপিকে বলছে, আমি একটু কথা বলে আসি, আমার দরকারি একটা ফোন এসেছে। এই কথা বলে চলে যায় উৎসব।
ওইদিকে দেখা যাবে সব বাচ্চারা চলে যায় তাদের গার্ডিয়ানের সাথে। এদিকে তিন্নি বারবার করে বন্ধুকে খুঁজছে, উৎসবকে খুঁজছে। তিন্নি ঝাঁপি বলছে চলো, সবাই তো চলে গেছে, আমাদের যেতে হবে। এরপর তিন্নি বলছে আমার বন্ধু কোথায়? ঝাঁপি বলছে তোমার বন্ধু এক্ষুনি চলে আসবে। এদিকে তিন্নি বায়না ধরছে তার বন্ধুকে খুঁজতে যাবে। এরপর ঝাঁপি কিছু বলতে যাবে, তখনই তিন্নি দৌড়ে চলে যায় বাগানের পাশটায়। এদিকে ঝাঁপিও পিছু নিতে থাকে। এরপর বাগানের একটু ধারে যেতে সেখানে একটু ঝোপঝাড় ছিল, সেখান থেকে কিছু গুন্ডা এসে তিন্নিকে ধরে নেয়। তিন্নিকে ধরে নেয় দেখে চিৎকার করে ওঠে ঝাঁপি। এদিকে ঝাঁপিকেও ধরে নেয়, দুজনের মুখে রুমাল দিয়ে দুজনকেই অজ্ঞান করে সেই গুন্ডাগুলো গাড়িতে তুলে নেয়। এদিকে গাড়ি দিয়ে নিয়ে চলে যায় ঝাঁপি আর তিন্নিকে। উৎসব কথা বলে সেই গার্ডেনে আসছে, সেখানে এসে দেখে তিন্নি আর ঝাঁপি কোথাও নেই। এরপর তিন্নি আর ঝাঁপিকে খুঁজতে থাকে উৎসব। তিন্নি আর ঝাঁপিকে কোথাও খুঁজে না পেয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়ে উৎসব।